নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি বেগুনের একটি নতুন রেসিপি। সারা বছর বেগুন পাওয়া গেলেও শীতের বেগুনের কিন্তু আলাদাই স্বাদ। আর এই শীতের বেগুন দিয়ে যদি বানানো যায় স্পেশাল কোনো রেসিপি, তাহলে তো কোনো কথাই হবে না। যদিও রান্নাটা খুবই সাধারণ, তবে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি এখানে নিয়েছি বেগুন, আর বেগুনগুলো দেখুন কাঁটাওয়ালা বেগুন। এমনি বেগুনের থেকে কিন্তু এই কাঁটাওয়ালা বেগুনের স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয়। যারা খেয়েছেন তারা কিন্তু এর পার্থক্যটা বুঝতে পারবেন। এবার আমি এই বেগুনটাকে কেটে নেব। আর এই শীতে কিন্তু আমরা অনেক রকমভাবে বেগুন খেয়ে থাকি। বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনের ঝাল, বেগুনের তরকারি, নানান রকমভাবে কিন্তু বেগুন খেয়ে থাকি। তবে এই রেসিপিটি কিন্তু সব কিছুকেই টেক্কা দেবে। তো এই রকম টুকরো টুকরো করে সবগুলো বেগুন কিন্তু আমি কেটে নেব। এখানে দেখুন সবগুলো বেগুন আমি কেটে জলের মধ্যে রেখেছি, যাতে করে বেগুনটা কালো না হয়ে যায়। এবার অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। তারপর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে 5-7 মিনিট সেদ্ধ করে নেব। তো দেখুন 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর বেগুন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, আর বেগুনটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা মটরশুঁটি। এবার দিয়ে দেব দুটো টমেটো। টমেটোগুলোকে আমি পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 7-8 কোয়া কুচনো রসুন, দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা চেরা কাঁচা লঙ্কা, আর এটা কিন্তু ঝাল একটু বেশি হলেই ভালো লাগবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখুন একটু শুকনো শুকনো মনে হচ্ছে, তাই সামান্য একটু জল দিয়ে দেব। এতে করে কিন্তু টমেটো, পেঁয়াজ বাদবাকি সব কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তবে খুব বেশি জল দেবেন না, নইলে কিন্তু জলটা আবার বেশি হয়ে গেলেও ভালো লাগবে না। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট ঢেকে রাখবো। এবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটোটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এই টমেটোর গায়ে যে পাতলা আঁশটা থাকে সেটা কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে তুলে ফেলে দিচ্ছি। এটা ফেলে দিচ্ছি কারণ খাওয়ার সময় মুখে লাগলে কিন্তু ভালো লাগবে না, তাই এটা কিন্তু তুলে ফেলে দিতে পারেন। ফেলে দিয়ে এবার যতটা সম্ভব খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। মেশানো যত ভালো হবে খেতেও কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। তো এটা কিন্তু গরম গরম ভাত বলুন, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। বেগুন কিন্তু এমনিতেই খুব নরম সবজি, তাই মেশাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নিলাম। অপরদিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিলাম 1 চামচ কালো সর্ষে। এবার এই মশলাগুলো শুকনো খোলায় একটু ভেজে নেব। খুব বেশি ভাজবেন না, হালকা করে একটু ভেজে তুলে নেব। তো দেখুন ভেজে তুলে নিলাম। এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে এখানে দেখুন আমি মশলাটা শিলপাটায় গুঁড়ো করে নেব। তো আপনারা চাইলে কিন্তু মিক্সিতে করে নিতে পারেন। তো দেখুন এইরকমভাবে একদম সুন্দরভাবে গুঁড়ো করে নিলাম। এবার অপর দিকে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব 10 থেকে 12টা থেতো করা রসুন। রসুনটা আমি থেতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজের কালার যখন এই রকম লালচে রং ধরে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব
আগে থেকে যে রেডি করে রেখেছিলাম বেগুনটা, সেই বেগুনটা। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু নাড়তে নাড়তে জলটা শুকিয়ে নিতে হবে। যত শুকনো হবে খেতে কিন্তু ততটাই বেশি ভালো হবে। তো এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আমি আগেও দিয়েছিলাম, তো আমার একটু কম মনে হচ্ছে বলে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু খেতে ভালো হবে। তো দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। এই মশলাটা দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয় আর মুখরোচকও হয়। শীত থাকতে থাকতে এই রেসিপিটি একবার বানিয়ে খান, খেতে ভীষণ ভালো লাগে। তো মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা পেঁয়াজ। ছোট্ট একটা কাঁচা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। তবে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেতে অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁয়াজটা নাও দিতে পারেন। এবার দিয়ে দেব ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবার এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দেখুন এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই সহজ সাধারণ বেগুনের নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এটা কিন্তু আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে অসম্ভব ভালো হয়। তো আজ এই পর্যন্ত, আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ।